তো গাইস, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ছোট্ট গাছকে বড় করলে সেটা তার ছোট ছোট চারা আরও যে কত মানে গজায় সেটাই দেখাবো তোমাদেরকে। একটা ছোট্ট কলা গাছের চারা আমার আন্টি 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলো। তো সেই চারাটা আমার বর এখানে লাগিয়ে দিয়েছিল, দেখো। আর সেই চারাটা যখন বড় হলো, তারপর তার আশেপাশে যত গাছ দেখতে পাচ্ছ সব ওই একটা চারার থেকেই শুরু হলো। আর শুরু হওয়া তো নয়, তার সাথে ফলও আছে। তো দেখো কাঁদিটা কত বড়, হচ্ছে কলা গাছের কত বড়, দেখেছো? তো শুধু এইটার সাথে হয়নি, আরও একটা হয়েছে, এই দেখো। তার সাথে আর তার পাশে আরেকটা আছে, এই দেখো। তো আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ একটা গাছ থেকে যে কতটা গাছ হয় সেটাই জানানোর জন্য এই ভিডিওটা করা। তো এই দেখো বন্ধুরা, আর পাতাগুলো দেখেছো কত বড়। আর আশা করি কলাটা দেখে তোমরা বুঝতে পারবে যে এটা সিঙ্গাপুরি কলা। তো এটা যখন এনে লাগানো হয়েছে তখন এই জায়গাটা পুরো কিন্তু পরিষ্কার ছিল, কোনো গাছপালা ছিল না। জঙ্গল ছিল অবশ্য, কিন্তু গাছপালা ছিল না। বাট যখনই ওই কলা গাছটা বড় হলো, ফল দিতে শুরু করলো, তারপর থেকেই তার বাচ্চা কাচ্চা বড় হয়ে এতটা একটা বাগান হয়ে গেছে। এটা বেশি দিনের জন্য না। তো সবচেয়ে বড় কথা এটাই যে কলা গাছ এমন একটা জিনিস, যেখানেই যেভাবেই তুমি বসাও না কেন, একা কিন্তু আর থাকবে না, তার সাথে অনেক ছোটো ছোটো চারা বেরোবে এবং পুরো বাগান হয়ে যাবে। তো সেইটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ছোটোখাটো ভিডিও তুলতে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, এটা তোমরা জানো। আর সবচেয়ে বড়ো কথা, তোমাদের কাছে শেয়ার করতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই করে জানাবে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে তোমরা। পরের ভিডিও নিয়ে আবার আসবো, পাশে থেকে তোমরা সকলে। সামনে দুর্গাপুজো আসছে, সবাই খুব আনন্দ করো, কেনাকাটা করো, ঠাকুর দেখতে যাও। আগাম শুভেচ্ছা রইল দুর্গাপুজো। সবাইকে নিয়ে ভীষণ আনন্দ করো।